আজ তোর কপালে অনেক দুঃখ আছে অর্জুন, সেই কারণেই আজকে আমি থানায়। কেমন হলো স্যার আপনার হবু জামাইয়ের বাড়ির অনুষ্ঠান? আজকে আপনাকে দেখতে দারুণ লাগছে স্যার। আগের দিন আমার বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন একেবারে হিরোর মতন, আজকে আপনাকে দেখতেও হিরোর মতন লাগছে, একেবারে বিজয় দীনানাথ চৌহান, অমিতাভ বচ্চন। হয় আজ থেকে না তোর জীবনের সবচেয়ে বড় ভিলেন আমি। ওই যে লোকটা দেখছিস, আজকে তোকে ওখানে আমি ঢোকাবো। কি যেন একটা বলতিস তুই, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। স্বয়ং উনি আসলেও তোকে বাঁচাতে পারবে না। যা বলবে আমাকে বলবে, আর বাবার নাম তুললে তাহলে কুপুত্তর কাকে বলে এখানে সবাইকে আমি বুঝিয়ে দিয়ে যাব। আর আপনার মুখ থেকে যদি আমার বাবার নাম আরেকবারও শুনি অর্জুন কি জিনিস আপনাকেও চল চল। চর্বি হয়ে গেছে, হ্যাঁ? সব চর্বি ছাড়িয়ে নেব। এটা উড়বে। দেখুন তো যেতে পারছেন কিনা? সরি বাজি। এই আপনাকে মদ খাইয়ে গাড়ির চাবি চুরি করেছিল কিনা দেখুন, ভালো করে দেখুন। কি হলো দেখুন, এই সেই লোক কিনা দেখুন, ভালো করে দেখুন। আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি। ও বলেছিল আমাকে বিয়ে করবে, আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে অনুজ সবকিছু অস্বীকার করছে। মিলি, এই দেখো আমাদের এই ছবিগুলো দেখো, এই দেখো। আমি না ওদের বাড়িতেও গেছিলাম কথা বলার জন্য, কিন্তু অনুজ আর ওর বাড়ির লোক আমার সাথে তো কথা বললোই না, উল্টে আমাকে বের করে দিল। আমি ওর পা ধরতেও বাকি রাখিনি, কিন্তু ওর ফ্যামিলির কেউ আমার কথা শুনলোই না। প্লিজ অনুজ, অনুজ প্লিজ আমার কথাটা একটু শোনো। অনুজ প্লিজ আমার সাথে এরকম করো না। দেখো তুমি বলেছিলে বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি ওরকম অনেক ভালোবাসা আমার রাতে শুরু হয়, আমার ভোরবেলার মধ্যে শেষও হয়ে যায়। কি ব্যাপার? কে এই মেয়েটা? কে তুমি? হ্যাঁ, কি চাই তোমার বাড়িতে? সেটা ওকেই জিজ্ঞেস করুন না। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, ও বলেছিল আমাকে ভালোবাসে। সবকিছু হয়ে যাওয়ার পর একটা বাজে কথা বলবে না আমাদের বাড়ির ছেলের সম্পর্কে। তুমি যদি আমাদের বাড়ির ছেলের সম্পর্কে এভাবে মিথ্যে বদনাম দাও, তোমার কি অবস্থা করতে পারে তুমি জানো? কি হচ্ছে কি এসব? এই মুহূর্তে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। জীবনে যেন এই বাড়ির ত্রিসীমানার মধ্যে ওকে না দেখি। পরে তো জানলাম অনুজের নাকি এরকম আরো অনেক মেয়েদের সাথেই সম্পর্ক আছে। ওর আগের বিয়েটা নিয়েও নাকি কি সব হয়েছিল। অনুজ একদম ভালো মানুষ নয়, একদম নয়। সব থেকে বড় কথা কি জানো,
ওর ফ্যামিলির লোকজন ওর প্রত্যেকটা অন্যায়কে এভাবে সাপোর্ট করে। আমি নিজে তার প্রমাণ পেয়েছি। মিলি, আমি তোমার বড় দিদি হয়ে বলছি, তুমি রাহুলকে বিয়ে করো না। ওরা কেউ ভালো মানুষ নয়, কেউ না। কি বলছেন কি আপনি? অদ্ভুত তো, আমার রাহুল খারাপ? কিভাবে বলছেন আপনি এই কথাগুলো? মনে হবে অলওয়েজ পাশে মা আছে। খুশি তো প্রিন্সেস? আর কষ্ট নেই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেওয়া শাড়িটাই পরব। আমরা তাহলে আসি রে মা। আচ্ছা আসি দিদি। এলাম সাবিত্রী দি। আসি মিলি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ধন্যবাদ জানানোর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি তবে। আর তুমি যা করবে একটু ভাবনা চিন্তা করে করো, কেমন? হ্যাঁ বেবি বলো। রাহুল, আমি তোমার দাদার আসল সত্যিটা জেনে গেছি। তার মানে কাল জেঠুমনির বলা গল্পগুলো বিশ্বাস করেনি, নাকি আবার অর্জুনের কাছে গেছে? একে নিয়ে আর পারা যায় না। বেবি আমার কথাটা শোনো। না রাহুল, আমি সমস্ত কথা জেনে গেছি, আর আমাদের বিয়েটা নিয়ে একটা ডিসিশনও নিয়েছি। কি বললে? বিয়ে নিয়ে ডিসিশন? কি ডিসিশন নিয়েছো তুমি? আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি। ও বলেছিল আমাকে বিয়ে করবে। আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। রাহুল, মোপিয়ার ব্যবস্থা হয়ে গেছে। তুই এবার আরামসে ফাইবার ভাত খা। গুড জব। গুরুদেব, এবার তাহলে রাহুলকে খাইয়ে দি। হ্যাঁ তাই দাও, শুভ সময় শুরু হয়ে গেছে। রাহুল, মিলির ন্যাকামিটা কিন্তু ভুলে যেও না। ওকে এ বাড়িতে আনা হচ্ছে টাইট দেবার জন্য, কথাটা কিন্তু মনে রেখো। তুমিও না। তোর থেকে এখন মিলির আশীর্বাদের বেশি প্রয়োজন রাহুল। কি যে হবে ওর ভবিষ্যৎ ভগবানই জানেন। আমি শুধু তোকে একটাই আশীর্বাদ করি, তুই যেন নাম যশ অর্থের একেবারে শিখরে বিরাজ করতে পারিস। ঈশ্বর তোমায় সবই দিয়েছেন রাহুল, এবার তিনি তোমার মধ্যে বিবেকটুকু শুধু জাগ্রত করে দিন, এটাই আমার আশীর্বাদ। বয়া, ও বয়া, ও বয়া, জানো তো আজকে কি এত কিছু? এগুলো তো সব আমার ফেভারিট ডিশ। বয়া, তুমি এত কিছু কখন করলে? আমি কি করে রান্না করবো মা এগুলো? এগুলো বাবা তোমার জন্য সব আনিয়েছে অর্ডার দিয়ে।
কিন্তু বাবা কোথায় গো মায়া? বাবা, ও বাবা, বাবা, বাবা এক্ষুনি ছিল, এক্ষুনি এই মাত্র বেরোলো, এক্ষুনি ছিল বাবা। বাবা বেরিয়ে গেছে তাই না? বুঝতে পেরেছি। বলছিলাম কি মিলি, থাক না বয়া, বুঝতে পেরেছি আমি। আজ তো প্রথম নয় তাই না? আমার জন্মদিনের পার্টিতে, স্কুলে প্যারেন্ট টিচার মিটিং এ, স্পোর্টসে বাবা কখনো কোথাও থাকতো না আমার সাথে। এমনকি দুর্গাপূজার সময়ও বাবা থাকতো না। আমি সারা রাত অপেক্ষা করতাম যে বাবা কখন আসবে আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, কিন্তু ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়তাম আমি। দুঃখ করে না মা, বাবা কত আনন্দ করে তোমার প্রিয় খাবারগুলো আনিয়েছে, তুমি খেয়ে নাও মা, লক্ষ্মী সোনা, চল খেয়ে নাও তোমার। না বয়া, আমি এই খাবারগুলো খাবো না। এত বড় একটা বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন কেউ নেই, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে না মা? শুধু বয়কে কি ভালো লাগে? কি যে বলো বয়া, তুমি আমার কাছে কত কিছু বলো তো। ও বাড়িতে চলে গেলে তোমার জন্য না আমার খুব মন খারাপ করবে। তবে একটু ফাঁকা তো লাগছে, কিন্তু সে যাই হোক, আজকে তো শেষ বলো। আর তো আমি একা থাকবো না, রাহুলকে পাবো, ওর ফ্যামিলিকে পাবো, আমার আর কোনো চিন্তা নেই। ও বয়া জানো তো, ওদের বাড়িতে না কত রিলেটিভ আসছে। ওর ওই দিল্লির দিদিরা, আসামের পিসিরা, তারপরে নাগপুরের ওই মাসিদের কথা বলেছিল না, ওরাও এসছে সবাই, কত লোকজন। তাছাড়া ওদের বাড়িতে তো এমনিতেই কত কেউ বলো, জেঠু, জেঠুমণি, মাম্মা, বম্মা, বাবা। খেতে খেতে তারপরে জানো তো বয়া, আমার না আর কোনো চিন্তা নেই। ফাইনালি আমার ফেরি টেলটা সত্যি হতে চলেছে। ভালো থাক মিলি, তোর সব স্বপ্ন পূরণ হোক, স্বামী সন্তান নিয়ে তুই খুব সুখে থাক মা। কিন্তু আমার মনটা যে কেন খচখচ করছে, কেন বারবার মনে হচ্ছে যে কিছু একটা ঠিক হচ্ছে না। হে ঠাকুর, তুমি মেয়েটাকে একটু দেখো ঠাকুর, দেখো। দাদা, তাহলে টেবিলে বসেই রাহুলকে খাইয়ে দিই। ও মা, সে কি কথা, আমি তো ওখানে আসন পেতেছি, আসনে বসে খাবে, আর তুই ওসব চামচ টামচ রাখতো। ও দিদি ভাই, কি যে তোমাদের এসব ব্যাকডেটেড নিয়ম, আজকাল আবার এসব কেউ মানে নাকি? এখন তো বিয়ে মানে নাচ গান, হইচই, পার্লারে গিয়ে সাজা, ফটোশুট, এইসবই হয়। আর আমি তো সিরিয়াসলি এইসব এনজয়মেন্টের জন্যই ওয়েট করে আছি। হ্যাঁ, এই দধি মঙ্গলটা জাস্ট খাওয়াতে হয় বলে খাওয়াচ্ছি, আদারওয়াইজ আমার এসবে কোনো বিশ্বাস নেই। বস। এমা, রাহুল, তুই এসব কি পড়েছিস? এইসব পরে কি কেউ দধি মঙ্গল খায়? কিছু করার নেই জেঠিমা, অ্যাকচুয়ালি এই জগিং গিয়ারটার প্রমোশন বিয়ের দিন করবো বলে কথা দিয়েছিলাম, তো সেটা ভোরবেলা হলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমাকে এটা পরেই খেতে হবে গো। ব্রাভো মাই সান, ব্রাভো। তুমি পাক্কা বিজনেসম্যান হয়ে উঠেছো, তুমি পুরো বিষয়টাকে একটা ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে গেছো। গুড, থ্যাংক ইউ জেঠিমণি। আচ্ছা নাও, অনেক হয়েছে, এবার শুরু করো। রাহুল, ওয়েট ওয়েট, কি আছে এতে? মিষ্টি দই? ও, তার মানে তো অ্যাডেড সুগার। এক মিনিট, ক্যালোরি চার্টটা একবার দেখে নি। ও নো, টু মাচ হাই ক্যালোরি। এই এক চামচের বেশি আমি খেতেই পারবো না, মানে আমার ডায়েটটা তো খারাপ হয়ে যাবে না। রাহুল, সবকিছুর তো একটা মঙ্গল অমঙ্গল আছে, একদিন খেলে কি এমন ক্ষতি হবে বল? দিদি ভাই, কিছু মনে করো না, আসলে
রাহুলের তো একটা ইমেজ আছে তাই না? ওকে সবসময় একটা ইমেজ মেনটেন করে চলতে হয় দিদি ভাই। এখন দেখো ওর এই ফিজিকের জন্যই তো এত টাকা উপার্জন। ওর কোনো কারণে যদি ওর ফিজিকটাই নষ্ট হয়ে যায় তাহলে তো। এই শোনো সুচেতা, তোমার এইসব আদিকালের নিয়মগুলো এবার একটু রাখো প্লিজ। এনাফ মম এনাফ, আমাকে শুটে বেরোতে হবে, টিম ওয়েট করছে। আমার রাহুল কিন্তু ভীষণ ডেডিকেটেড। আজ আমি আসছি জেঠুমনি। বেস্ট অফ লাক মাই সন। গেলাম মম। এসো। তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা, আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সারা, শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আচ্ছা বয়া, এই যে নান্নি মুখ, এই রিচুয়ালটার মানে কি গো? নান্নি মুখ মানে এই যে বাবারা সারা জীবন বুকে আগলে করে রাখে না মেয়েটাকে, পরের দিন অন্য একজনের হাতে তুলে দিতে হয়। তা বিয়ের দিন সকালবেলা পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ চেয়ে নিতে হয় যাতে তার মেয়ে সারা জীবন সুখে থাকে। এটাকেই বলে নান্নি মুখ। আর এই নান্নি মুখ সম্প্রদান এই দুটোই বড় কষ্টের। তাই নাকি? হ্যাঁ রে, আমার ভাইজির বিয়ের সময় বাবা আমার দাদা তো ঝরঝর করে কেঁদে ফেললো। বয়া, তাহলে কি আমাকে সম্প্রদান করার সময় বাবাও কাঁদবে? আমি তো চাই না বাবা কাঁদুক। বাবা কাঁদলে আমি একদম সহ্য করতে পারবো না। আমি না বাবাকে বলবো যে আমার বিয়ে হয়ে গেলেও আমি বাবার পড়াবো না। হ্যাঁ, কত ফোর্স তো। না না, লোকাল থানাকে জানিয়ে দাও। হ্যাঁ, লোকাল থানাকে ইনফর্ম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই একটু শর্টকাটে করবেন, আমি একটুখানি তাড়া আছে আমার। হ্যাঁ হ্যাঁ বসুন। হ্যাঁ বলো বলো। না না, যেটা বললাম সেটা শোনো। আগে আগে খোঁজো খোঁজো, তারপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 দিন বলুন। নমো নমো কর্তব্যশীল কর্তব্যশীল। এক মিনিট। হ্যাঁ বলো। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। তুমি আজকে এত মিষ্টি করে সেজেছো, গাড়িতে যেতে গিয়ে যদি তোমার দামি শাড়িতে হলুদটা পরে হলুদের দাগ হয়ে যায় তাহলে তো সবটা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা বরং আমার কাছে থাকো, আমি যত্ন করে রাখবো। সাবধানে রেখো। হ্যাঁ, এটাই কিন্তু আসল। হ্যাঁ, কই আর কি বাকি আছে? এই তো সুযোগ, আমি থাকতে তোর গায়ে হলুদ হবে না মিলি। রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ শুধু আমার গায়ে লাগবে, শুধু আমার গায়ে। আমি হব এই বাড়ির বউ। এবার আমিও দেখি কিভাবে রাহুলকে তুই পাশ মিলি। আজ তোর বিয়েটা ভন্ডুল আমি করেই ছাড়ব। রাহুল শুধু আমার, শুধু আমার। পাপড়ি, তাড়াতাড়ি এসো, আসছি।
বাটি নিয়ে চলে এসেছি আমি। এসো এসো। হ্যাঁ চল। মিলি ও সুন্দর সাজিয়েছে না? ভালো লেগেছে। ওই বুঝি গালুদের তপ্ত এসে গেল, তাড়াতাড়ি চল। টিঙ্কু দি, দেখি দেখি কি মিষ্টি লাগছে দেখতে। বাবা, দেখো তোমার জন্য কত কি এসেছে। বয়া, এখানে তোমার জন্য কিছু নেই কেন? এই চুপ চুপ, এই কথা বলতে নেই। আমি বয়স্ক মানুষ, আমার জন্য কি আসবে? বিয়ে তো তোমার হচ্ছে, সব তো তোমার জন্য হবে মা গো। রাহুল, তুমি কি এসেছো? প্লিজ প্লিজ ভগবান, প্লিজ তুমি রাহুলকে পাঠিয়ে দাও। হাই। হাই, বলছি যে রাহুল এসেছে? না গো, বাট একজন স্পেশাল কেউ এসেছে। স্পেশাল? ইয়েস। বাপরে, তুই তুই কি রাহুলদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, ও তো বললো যে তুমি ওকে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাড়িতে পাঠিয়েছো। বিয়ের দিন নাকি শুধু মেয়েদের টেনশন থাকে না, ছেলেদেরও টেনশন থাকে, তাই তুমি তো থাকতে পারছো না রাহুলের পাশে পাশে, ও যেন থাকে। আমি বলেছিলাম? দেখেছো, নীলের মুখ থেকে তো মনেই হচ্ছে যে ওই মেয়েটাকে কিছু বলেইনি। আমি তোমাকে বলছি, শোনো, আমার না আজকে সকাল থেকেই মনটা বলছে, হ্যাঁ সকাল থেকেই মনটা বলছে যে এই মেয়েটা না কোথাও একটা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ব্যাপারটা না গন্ডগোলের। আমি বলছি, শোনো। সে কি রে মিলি, সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে তুই বললি না, এর মধ্যে ভুলে গেলি? তাই কি? কি জানি, যাই হোক, তুই আয় আয় আয়। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, দাঁড়াও আমি একটু দেখে আসি। সবসময় বাবা, ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড, তা তুমি ওকে একটা কথা বলে ভুলে গেলে? বেস্ট ফ্রেন্ড? না মা, ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। সেদিন ওর বাড়িতে খারাপ ব্যবহার করেছিল বলে আমার বিয়ের দিন সব তিক্ততা মেটাতে এসেছে ও। বুঝতে পেরেছি। কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ, ওই দিশে হারা। আদরের ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। কি তোরা কি ঠান্ডা জল ওর মাথায় ঢালবেন নাকি? সেটাই তো নিয়ম। না না, ও টনসিল আছে তো। ও তাই নাকি? হ্যাঁ, ও সারা বছর গরম জলে চান করে, ঠান্ডা জলে চান করলে ওর জ্বর এসে যায়, একদম সহ্য হয় না। আপনাদের যা নিয়ম কানুন করার করে নিন, জল ছিটিয়ে দিন, তারপরে ও বাথরুমে গিয়ে গিজারে চান করে নেবে। হ্যাঁ, সেই ভালো সেই ভালো, তাই করি আমরা। না না, জল ঢালার শটটা নিতেই হবে, রাহুল স্যার বারবার করে বলেই দিয়েছে। ভাই তুমি তো শুনলে যে ওর ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দিদি, এটা তো আমাদের হাতে নেই, আপনি একটু কাইন্ডলি রাহুল স্যারের সাথে একটু কথা বলে নিন প্লিজ। হ্যালো। হ্যাঁ দিদি বল, আবার কোনো সমস্যা?
সমস্যা তো হয়েইছে। মিলির টনসিলের প্রবলেম আছে, ঠান্ডা জল লাগলে ওর ঠান্ডা লেগে যাবে। আর এদিকে তোর টিমের মেম্বাররা বলছে ওই জল ঢালার ফুটেজ না পেলে নাকি তুই খুবই রাগারাগি করবি, তো খুব সমস্যা হবে নাকি? আরে অবশ্যই সমস্যা হবে। ওই ভিডিওগুলোর প্রবাবল ভিউ কত জানিস? সব অথেন্টিক রিচুয়ালস। না জ্বরের জন্য ওগুলো ক্যান্সেল করা যাবে না, ওগুলো করতেই হবে। কিন্তু বিয়ের মধ্যে যদি জ্বর আসে তাহলে? সেটা বলছি, সেটা শোন। ফুটেজ আমার লাগবে। ঠিক আছে, যা বলছিস তাহলে তাই হবে। রাহুল কিছুতেই মানলো না, ওর নাকি ফুটেজ গুলো লাগবেই। মিলির শরীরটা খারাপ করবে যে। না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না না, তোমরা শটগুলো নাও, আমি ওদিকে গিয়ে দেখছি যাতে জল ঢালার ফুটেজটা একদম ভালোভাবে পাওয়া যায়। কেমন? হ্যাঁ মিষ্টি, বল। এই অর্জুনদা কি সত্যি কোনো কিছু প্ল্যান করেনি? শুনছি তো তাই। কিন্তু কেন? জানি না, আমরা তোকে বারবার বলছি আজকের দিনে রাহুলকে ছাড়াটা একদম ঠিক হবে না। সেটাই তো, আমি সব ইনফরমেশন জোগাড় করে রেখেছি। রাইনুর কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট। আর শোন না, তোর একটা কাজ কর, সবটা লিখে নিয়ে অর্জুনদাকে দেখা। হ্যাঁ, এক মিনিট দাঁড়া। এই পেনটা দে তো। এই কি হয়েছে? আমাকে ফোনটা দে, ফোনটা দে। হ্যালো। আরে অর্জুনদা। হ্যাঁ, কি হয়েছে আমাকে বল। আরে আমি মিলির বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছি, আর এখানে যা নাটক দেখছি না, নিজের মাথায় ঠান্ডা রাখতে পারছি না। এই রাহুলটা না বড্ড খারাপ। তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি। অর্জুন, আমি এখন রাখছি, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। কি রে দিদি, পেট মুড়ে শুয়ে আছিস কেন? পেটটা খুব ব্যথা করছে রে। হবে না, সে কখন থেকে খালি পেটে হয়েছিস। তুই খুব ভালো করে জানিস খালি পেটে থাকলে তোর গ্যাসের ব্যথা বাড়ে। নে ওঠ, তোর জন্য জল মুড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে নে দেখি। না মা, তুমি বুঝতে পারছো না, আজকে এই জামাই ষষ্ঠীর দিনে অনুজ না এলে আমি খেতে পারি। আমি আগে খেয়ে নিলে ওর খারাপ লাগবে যে। দেখেছিস কাণ্ডটা? কতবার বারণ করেছি তোকে, ঠান্ডা জিনিস খাস না। আর তুই তো জানিস তোর একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি ঠান্ডা জিনিস খাইনি। গতকাল রাতে অনুজের বন্ধুর বাংলোতে পুল পার্টি ছিল না, ওখানে 2-3 ঘন্টা জলে থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে। তুই অনুজকে বললি না কেন তোর ঠান্ডা লাগার ধাত আছে? কি করে বলতাম বলো তো, সবাই মিলে আনন্দ করছে, সেখানে আমি যদি একটু ওকে সঙ্গ না দিই তাহলে ওর আনন্দটা মাটি হয়ে যায় না। দেখেছিস ঠান্ডা লাগিয়েছে, কিন্তু তাই বলে এইরকম ভাবে তুই? একটু একটু তো সবাইকেই মানিয়ে নিতে হয় মা, তাই তো উচিত। আচ্ছা মিলিকে পাওয়া যাচ্ছে। হোয়াট? মিলিকে পাওয়া যাচ্ছে না? বেটা কি বলছো এটা তুমি? বেটা যেটা বললো সেটাই বলছি মম। ও একা একা বেরিয়েছে, নাকি কেউ তুলে নিয়ে। আশ্চর্য, অবিনাশ কি বলছে? আঙ্কেল এখন ফোর্স নিয়ে অর্জুনের বাড়িতে গেছে।
পর মাথা কাজ করছে না জেঠুমণি। লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট মিলিকে পাওয়া গেলে সবকিছু স্পয়েল হচ্ছে। রাহুল 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 আমার কেমন লাগছে? বাপরে, আমার মাথা ঠিক নেই এখন। কেন, কি হয়েছে তোমার? বড় বিপদ হয়েছে। তোমার বন্ধু মিসিং। মিসিং? মিলি মিসিং? ও ঠাকুর, তুমি তো সত্যিই আছো। এ তো মেঘ না চাইতেই জল। তাহলে কি মিলি পালিয়ে গেল বিয়ে করবে না বলে? যা খুশি করুক বাবা, আমার তো রাস্তা ক্লিয়ার। ব্যাস, তাহলেই হবে। এবার তো আমি তোমাকে বিয়েটা করবই রাহুল, করেই ছাড়বো। কোথায় গিয়েছিলে? শপিং এ গিয়েছিলাম বাবা। আজকে বিয়ের দিনে কাউকে কিচ্ছু না বলে একা একা শপিং এ? কি করছেন কি? আজকে মেয়েটার বিয়ের দিন, আপনি আজকের দিনে ওর গায়ে হাত তুলছেন? মিলি, তুই কোন আক্কেলে তুমি আজকের দিনে কাউকে কিছু না বলে বাইরে চলে গেলে? তোমার যদি প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি যেতাম। বয়া, তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম। ধরো, আসলে রাহুলদের বাড়ি থেকে তো তত্ত্বে তোমার জন্য কিছু আসেনি। আমি তাই ভাবলাম তারাদা, দুর্গাদা, এ নাও, এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি আমাদের জন্য এনেছেন ম্যাডাম? আপনি নিজে গিয়ে কিনে এনেছেন ম্যাডাম? ম্যাডাম, আমাদের জন্য সব কেনাকাটি করার কি দরকার ছিল ম্যাডাম? আমরা তো আপনার বডিগার্ড। এ বাবা, এরকম করে কেন বলছো? তোমরাও তো আমার বাড়ির লোক। আমার বিয়ের দিন আমি আমার বাড়ির লোকেদের জন্য কিছু আনবো না? আমার বিপদে আপদে তোমরা সব সময় আমাকে রক্ষা করেছো। তাই আজকে তোমাদের জন্য আর বয়ার জন্য আমার পিগি ব্যাংক ভেঙে যে টাকাটা ছিল সেটা দিয়ে এগুলো এনেছি। আর শোনো, আজকে কিন্তু তোমরা আমার পিড়ি ধরবে, হ্যাঁ? উঁচু করে ধরবে, কেমন? নিশ্চয় নিশ্চয় ধরবো ম্যাডাম। বাবা, আই এম সরি। ঠিক আছে, কিন্তু এইভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা শপিং এ যাওয়া, তুমি তো জানো মা যে অর্জুন তোমার পেছনে কিভাবে পড়ে আছে। আমরা সবাই খুব খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। বাবা, আমার তো যাওয়ার কথা ছিল না। আসলে বয়া, তারাদা, দুর্গাদা এদের সবার জন্য না রাহুলের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা ছিল, কিন্তু কোনোভাবে না একটা মিসিং হয়ে গেছে। যেমন করে হলুদের বাটিটা হলো। আর আমার বিয়ের দিন যদি আমার বাড়ির লোকরাই নতুন জামা কাপড় না পরে, আমার কেমন লাগবে বলো তো বাবা? দাঁড়াও না, একবার আমি শ্বশুর বাড়িতে যাই, তারপরে এই তত্ত্বগুলো কোথায় মিসিং গেল আমি ঠিক খুঁজে বের করবো। বয়া, বলছি যে তুমি কিন্তু আজকে সন্ধ্যেবেলায় এই শাড়িটা পরবে। সবকিছু যেমন তুলে রাখো না, একদম তুলে রাখবে না, কিন্তু এটা পরবেই তো। একবার যখন দিয়েছো তখন তো সেটা আমাকে পড়তেই হবে না, না পড়ে যাই কোথায়? চলো, অনেকক্ষণ গাড়ি অপেক্ষা করছে, আমি তোমাকে তুলে দিয়ে আসি। ও হ্যাঁ, দেরি হয়ে গেছে না অনেক? চলো 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 মা, চল। বাবা, বলছি আমার তো লেট হয়ে গেছে, আমি আসছি। এসো এসো, চলো তাড়াতাড়ি।
কিছু ছেলে এসছে হাতে যন্ত্রপাতি নেই, ওরা বলছে ওদেরকে নাকি বিয়ের বাড়িতে গান গাওয়ার জন্য ডাকা হয়েছে। একটা কাজ করো, ওদের ইনস্ট্রুমেন্ট গুলো সব চেক করে তারপরে অ্যালাউ করো। ওকে স্যার। দেখি আপনাদের যন্ত্রপাতিগুলো। বাবা এটা বিয়ে বাড়ি না এয়ারপোর্ট? না, অ্যাকচুয়ালি আমার জামাই একজন সেলিব্রিটি, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো সেলিব্রিটিদের উপরই না এখন ভীষণ ভাবে অ্যাটাক হচ্ছে। ইন দ্যাট কেস এত টাইট সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, বুঝছিলাম। এটা চেক করে নিও। আজ আর কোনো ফাঁক রাখবো না। বিয়ের আসরে আমার নজর এড়িয়ে একটা মাছিও গলতে পারবে না। মা, তোমার বেনারসিটা তো বিয়ের দিন পড়া হলো না, কিন্তু আমার বিয়ের পুরোটা সময় জুড়ে তুমি আমার পাশে থাকবে। কি হয়েছে মা? শোনা মা, কি হয়েছে? দেখি 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 মিলি, কি হয়েছে? মা, ছেলেবেলায় যে মিলি পুতুলকে বউ সাজাতো, সেই মিলি আজ সত্যিকারের বউ সেজেছে। তুমি দেখছো তো আমায়? আমি জানি ওই দূর আকাশ থেকে তুমি আমায় ঠিক দেখছো মা। আর একবার আমাকে জড়িয়ে ধরো না মা, প্লিজ একবার। বুঝেছি তুমি কেন এখন ভিডিও কল করছো। না, এখন ধরবই না। শুভ দৃষ্টির আগে নো বদমাইশি। দিদি ভাই, বরণের সবকিছু রেডি তো? এই তো হয়ে আচ্ছা। রাহুল কোথায়? রেডি? এই যে বরণটা হয়ে গেলেই রওনা হবে। রাহুল, অবিনাশ দা চলে এসেছেন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মম, আসছি, একটু ওয়েট করো। আবার ধরলো না। এমনি ফোন করে দেখি তো। হ্যাঁ বলো। কি ব্যাপার বেবি? আরে ভিডিও কল করছি, তুমি ফোনটা কেন ধরছো না বলো তো? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আরে আস্তে আস্তে, কি হবে? কিচ্ছু হয়নি। আরে তাহলে ফোনটা কেন ধরছিলে না? তুমি তো জানো ফোন না ধরলে আমার টেনশন হয়। টেনশন কিসে? আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তুমি আর আমি চিরকালের মতো এক হয়ে যাব। তোমাকে বিয়ের সাজে কেমন লাগছে দেখতে সেটা দেখার জন্য ভিডিও কল করেছিলাম। আসলে আমার মনটা ছটফট করছিল তোমাকে দেখার জন্য। জানি তো, সেই জন্য তো ফোনটা ধরছিলাম না। এই আবার কেমন দুষ্টুমি? আর কিছুক্ষণ ওয়েট করো, একেবারে শুভ দৃষ্টির সময় দেখা হবে। প্লিজ বেবি, প্লিজ একবার। না না, আজ আমি তোমার এই কথাটা শুনবোই না। আরে তোমাকে নেকলেসটা পরে কেমন লাগছে একবার দেখতে দাও প্লিজ, একবার। ও, আমায় নয়, তবে ওই নেকলেসটা দেখার জন্য তুমি ফোন করেছিলে তাই না? কি যে বলো না তুমি, একেবারে বাচ্চাই রয়ে গেলে। আরে নেকলেসটা সুন্দর হয়েছে কারণ আমার বেবি নেকলেসটা পরেছে, বুঝেছো? তোমার শুধু নেকলেসের কথা তাই না? কই, আমি সারাদিন কিছু খেয়েছি কিনা জানতে চাইলে না তো? খাওনি তুমি? না, মাম্মা আর বম্মা বললো যে বিয়ের দিন নাকি কিছু খেতে নেই, তাই খাইনি। আচ্ছা, তুমিও কিছু খাওনি তাই না? আমি জানি তুমিও আমার জন্য উপোস করে আছো। ইউ আর সো কিউট রাহুল। তুমি কিছু খাওনি আর আমি খেয়ে নেবো বেবি? তোমাকে পাওয়ার জন্যই তো আমি উপোস করি। আমিও সেই জন্যই তো না খেয়ে আছি বেবি। শোনো বেবি, ওই নেকলেসটা পরে তোমাকে কেমন লাগছে একবার দেখাও না, একবার ভিডিও কল করি। এখন হবে না মশাই, আগে ছাদনা তলায় যাই, পান পাতা সরুক, শুভ দৃষ্টি হোক, তারপর সব কিছু। আর শোনো, বিয়ের আগে না বইয়ের সাথে এত কথা বলতে নেই, বুঝেছো? এত ন্যাকামো করে না মিলিটা। নেকলেসটা পরে কেমন লাগছে একবার যদি দেখে নিতে পারতাম
তাহলে ওই জুয়েলার্সের সাথে স্পন্সরশিপ নিয়ে একটা নেগোসিয়েশনে আসা যেত, আর নেকলেসের দামটাও আমার উঠে আসতো। মিলি ভেন্যুতে ঢোকা মাত্র স্পন্সরশিপের ব্যাপারটা ফাইনাল করে নিতে হবে, তারপর আমি বিয়েতে বসবো। দাদা আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম 20 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা। আরে আলমারিতে 5,000 টাকাটা রেখেছিলাম, সেটা তো তোমায় দেখিয়ে রেখেছিলাম। আমায় দেখিয়ে? কই, আমি তো কিছু জানি না, কিছু দেখিনি তো। মা, তোমার মনে নেই কালকে তোমার সামনে তো বাবা টাকাটা ঢুকিয়ে রাখলো? সর্বনাশ, পাপড়িকে হাত খরচের জন্য 15,000 টাকা দিয়ে এখন তো আমি নিজেই ফেসে যাচ্ছি। আচ্ছা, কি হয়েছেটা কি এখানে? কি হয়েছে জানো তো জেম্মা, বাবা না কালকে টাকাটা ঢুকিয়েছে, জানো তো, মায়ের সামনেই তো ঢোকালো। এই, তোকে এক্ষুনি বললাম না যে আমি দেখিনি, তার মানে আমি দেখিনি। আবার জেঠিমার কাছে নালিশ করা হচ্ছে, সাহস তো কম না তোর? এরকম কেন করছিস? ও তো বাচ্চা। আচ্ছা, এটা তো সত্যি যে বাড়ি থেকে অনেকগুলো টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা? হ্যাঁ, টাকা যাবে তোমরা কবে? কেন? ও বর্দা, ঢাকা নয়, ঢাকা নয়, টাকা টাকা। বাড়ি থেকে অনেকগুলো টাকা হারিয়েছে। ভাড়া বাড়িয়েছে? কেন? কত টাকা ভাড়া বাড়িয়েছে? মানে প্লেনে না ট্রেনে? আমি বুঝতে পারছি না কেন। আলমারি থেকে অনেকগুলো টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা তুমি কানের যন্ত্র, জানতাম কানের যন্ত্রটা লাগাইনি। না, কানে তো আমি শুনতে পাচ্ছি। আরে আমাদের সর্বনাশ হয়ে গেছে বর্দা, সর্বনাশ হয়ে গেছে। অপর্ণা, তুমি একবার কাজ করো তো, পাপড়িকে ফোন করো না। কেন? পাপড়িকে কেন? ও কি চুরি করেছে নাকি? হ্যাঁ, আপনি এরকম করে বলছেন কেন? আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না আমার। পাপড়িকে একবার জিজ্ঞেস করতে হবে যে ও দেখেছে কিনা। হ্যালো কামা, বলো কি হয়েছে? ফোন করছো কেন? আরে কোথায় তুই? হ্যাঁ, এদিকে টাকার খোঁজ পড়ে গেছে, সবাই থেকে অন্য হয়ে করছে। তুই কখন আসবি বাড়িতে? কাম্মা, তুমি একটু ম্যানেজ দিতে পারছো না? আমি কি ম্যানেজ দেবো? হ্যাঁ, তুই কখন আসবি আগে সেটা বল। সেটা বলা খুব মুশকিল কাম্মা। এসব কি বলছিস তুই? শোনো, ভাগ্যের চাকা একেবারে ঘুরতে শুরু করেছে। একবার যদি ভাগ্যের চাকা ঘুরে আমার দিকে চলে আসে, তাহলেই কেল্লা ফতে। আমি আর ওই ঘিঞ্জি বস্তিতে ফিরে যাব না। আমি তখন এই রায় বর্মন পরিবারে থাকবো, বুঝতে পেরেছো? তুই ওখানে থেকে যাবি মানে? এই, তুই কি উল্টো পাল্টা খেয়েছিস বল আমাকে। কাম্মা, আমার মাথা একদম ঠিক আছে, আমি কিচ্ছু করিনি। আর শোনো, বাই চান্স যদি কোনোভাবে আমাদের প্ল্যানটা ফেল করে যায়, তাহলে কিন্তু আমি ওই ড্রেসটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসবো। প্ল্যান সাকসেস। কি হলো ছোট বৌদি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো 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 বলো, হ্যাঁ বলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে ফোন করছো? ও, ওই একটা বন্ধুকে, বুঝলে, এত সমস্যায় পড়েছে না, আর আমাকে ফোন করছে অ্যাডভাইসের জন্য। গাড়ির সামনে দিয়ে সরে যান, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এখন কি হবে? তুই শত্রুতা দেখাচ্ছিস? তুই কে? তুই জানিস টাকার গাড়ি? অর্জুন তো এদিকে এগিয়ে আসছে। হে ভগবান, ওই রক্ষা করো। না, না না, প্লিজ প্লিজ ছাড়ুন আমায়, ছাড়ুন প্লিজ, ছাড়ুন না আমায়। আমরা কিছুক্ষণ পরে বিয়ে, রাহুল ওয়েট করে আছে আমার জন্য। প্লিজ ছেড়ে দিন না আমায়, ছেড়ে দিন প্লিজ।
ছাড়ুন না, প্লিজ ছেড়ে দিন। আপনার আইডেন্টিটিটা পর্যন্ত আপনি আমার কাছে হাইড করে গেছেন। সেদিন তো এমন ভান করলেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কিন্তু আপনি যে ভিতরে ভিতরে এমন হতে পারেন না, আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন না। আমি না আপনাকে নিজের গার্জিয়ান এঞ্জেল ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম আপনাকে মন থেকে, কিন্তু শেষে জানতে পারলাম আপনি আমার এঞ্জেল নন, আপনি আমার মনস্টার। একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই। কোথায় আমি? রাজপুত্র, আমি কোথায়? এটা কোথায়? আমি রাজপুত্র কোথায়? বলা তো দেখছি জ্ঞান ফিরে রাজপুত্রের কথা বলছে। রাজকুমারী, আপনি আপনার রাজপ্রাসাদেই রয়েছেন, আর আমরা হলাম গে আপনার দাস আর দাসী। এতক্ষণ ধরে তো আপনারই জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। রূপোর কাঠি আর সোনার কাঠি। আমি কোথায় গো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখানে কেন? তোমাকে তো আমি চিনি, তুমি আমাকে এখানে এনেছো, বলো না। আরে সব ভুলে গেছো তাই না? কিচ্ছু মনে পড়ছে না। এক মিনিট। এই যে দেখো তো একবার নিজেকে। কি হলো আঙ্কেল? মিলির কোনো খোঁজ পাওয়া গেল? না, এখনো পাওয়া যায়নি। কি করছে আপনার পুলিশ? 8 ঘন্টা হয়ে গেল মিলি কিডন্যাপ। মিলির খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্জুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বোঝানো হয়েছে মিলি অসুস্থ, নার্সিং হোমে ভর্তি। আর কতক্ষণ এইভাবে সামলাবো? প্রেস মিডিয়া ওত পেতে বসে আছে। এখন যদি জানাজানি হয় মিলি কিডন্যাপ, কি হবে বুঝতে পারছেন? দেখো রাহুল, আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টাই করছি। আমার মনে হচ্ছে আপনার চেষ্টায় গাফিলতি আছে। সমস্ত সিকিউরিটির ব্যবস্থা তো আমরাই করেছি। ইভেন মিলি যে গাড়িতে ভেন্যুতে পৌঁছবে সেটা সিকিউরিটির ব্যবস্থাও আমরা করেছি। আপনি তো পুলিশের ডিআইজি, এটুকু সেন্স নেই আপনার? অন্তত বাবা হিসেবে তো রিস্কটা অ্যান্টিসিপেট করতে পারতেন, করা উচিত ছিল। রাহুল, তুমি আমায় কি বোঝাতে চাইছো? তুমি আমাকে আমার রেসপন্সিবিলিটি শেখাচ্ছ। আচ্ছা, কি হচ্ছে কি এখন? কি নিজেদের মধ্যে ঝগড়া করার সময়? এখন একে অপরের পাশে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। মিলি তো কিডন্যাপ হয়েই মুক্তি পেয়ে গেল, ওর আর কি। আমার ছেলেটার কথা একবার ভেবে দেখো তোমরা। পুরো ব্যাপারটা আমার ছেলেকে ফেস করতে হবে। এত বড় বড় স্পন্সরসরা সবাই মিলে এসে রাহুলকে ধরলে রাহুল কি করবে? আমি জাস্ট ভেবে পাচ্ছি না। এসব তুই কি বলছিস রূপু? মিলি কিডন্যাপ হয়েছে, ও কিডন্যাপ হয়ে মুক্তি পায়নি, ও বিপদে আছে মেয়েটা। কি জানি কি হচ্ছে মেয়েটার সঙ্গে, কে জানে। বলার আগে ভেবে বলো না। না কি বলছো এখন? এইসব কথা বলার সময় তোমার মনে হয় না এখন আগে মিলিকে খুঁজে বের করাটা দরকারি? তুই কাকে কি বলছিস রিঙ্কু? একটা জিনিস জানিস, যে যেটুকু দেখতে চায় তার বাইরে সে কিচ্ছু দেখতে পারে না।
ওর মনুষ্যত্ব, বিবেক, এভরিথিং হ্যাজ বিন কম্প্রোমাইজড। আর কোনোটাই অক্ষত নেই। প্লিজ কৌশিক, তুমি একটু থামো, চুপ করো। আর ভালো লাগছে না। একটা মেয়ে বারবার বিপদে পড়বে, বারবার বিপদে পড়বে, একবার এই বিপদ একবার ওই বিপদ, আর সবাই মিলে তাকে বারবার খুঁজে বার করবে। উফ, আমার না জাস্ট এই ন্যাকামোগুলো সহ্য হচ্ছে না, বিশ্বাস করো। যতবার আমি বিপদে পড়েছি ততবার আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি সত্যি বিশ্বাস করেছিলাম আপনাকে, আমার দেবদূত ভেবেছিলাম, কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণ করে দিলেন। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার এঞ্জেল আমাকে আমার জীবনের সব থেকে বড় বিপদে ফেলবে। অবশ্য সেদিন আপনার আসল চেহারাটা আমি বস্তিতেই দেখতে পেয়ে গেছি। যেভাবে আপনি একজন ইনোসেন্ট মানুষকে ওভাবে মনস্টারের মতো মারছিলেন, সেদিন আপনাকে দেখেই আমি বুঝতে পেরে গেছি সবটা। কিন্তু জানেন, আমি রাহুল, জেঠুমনি, ওদের সবাইকে বারবার বলেছি যে আপনি না এতটা খারাপ হতে পারেন না। আমার মন বলছিল যে আপনি না পুরোটা মনস্টার নন। আমি রাহুলকে বলেছি যে আপনার যদি সত্যি আমার ক্ষতি করার ছিল, তাহলে আপনি তো আমাকে এতবার একা পেয়েছেন। আমায় কিডন্যাপ করতে পারতেন, আমার কোনো ক্ষতি করতে পারতেন, কিন্তু আপনি না আমাকে ভুল প্রমাণ করে দিলেন। আমার সব বিশ্বাস ভরসা সব ভেঙে দিল। বিশ্বাস থেকে আমি বলেছিলাম যে আর যাই হয়ে যাক, অন্তত আপনি আমার ক্ষতি করবেন না। সেই বিশ্বাসও আপনি ভেঙে দিলেন। কেন করলেন আপনি এটা? রাহুল ঠিকই বলেছিল, আমি না কিচ্ছু বুঝি না, আমি একদম মানুষ চিনি। সেই জন্যই তো আপনার মতো একজন ক্রিমিনালকে আমার এঞ্জেল ভেবেছিলাম। উফ, আমি আর পারছি না। এই এক কথা আমি আর সহ্য করতে পারছি না। ক্রিমিনাল, এঞ্জেল, এঞ্জেল, ক্রিমিনাল। আরে এঞ্জেল জিনিসটা কি আমি সেটাই জানি না। এটা কি গায়ে দেয় না মাথায় মাকে? অর্জুনদা তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে, তোমার শাড়িটা বদলে এই শাড়িটা পরে নাও। শাড়িটা বদলে নিলে এই শাড়িটাতেই ট্র্যাকারটা লাগিয়ে দিতে হবে। এই নাও, কাল রাত থেকে তো কিছু খাওনি, খেয়ে নাও। চাই না আমার তোমাদের খাবার দাবার, কিচ্ছু চাই না। না খেলে তো তোমার শরীর খারাপ করবে। করুক। তোমাদের অর্জুন কি ভেবেছে যে এইসব শাড়ি খাবার দিয়ে আমাকে বাঁচিয়ে নেবে? যদি সত্যি আমাকে বাঁচাতে চায় না, ওকে বললো যে ও যেন আমাকে ছেড়ে দেয়, ব্যাস তাহলেই হবে। রাহুলের কাছে যাব, ফ্যামিলির সবাই ওয়েট করছে আমার জন্য। আমার সেই একই রেকর্ড বাজিয়েই চলেছে। আমি রাহুলের কাছে যাব, আমি বিয়ে করব, অসহ্য। ছেড়ে দাও না গো, প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও না গো, প্লিজ। অর্জুনদা কি তোমাকে এখানে ছেড়ে দেওয়ার জন্য ধরে এনেছে? শোনো না, তুমি তো একটা মেয়ে, আর একটা মেয়ে তো অন্য একটা মেয়ের কষ্ট সব থেকে ভালো বোঝে, তাই না? শোনো না, অর্জুন আমায় ছাড়ুক না ছাড়ুক, তুমি আমায় ছাড়তে পারবে না? আমি? হ্যাঁ তুমি। আচ্ছা তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সব দিতে রাজি। এই দেখো আমার কাছে কত গয়না রয়েছে, কত গয়না। ছেড়ে দাও না গো আমাকে প্লিজ। এই বিয়েটা না হলে আমি আর রাহুল মরে যাব। কি ভাবো তোমরা বড়লোকরা নিজেদেরকে? গরিব মানুষ দেখলেই মনে হয় না কুকুরটাকে দুটো বিস্কুট ছুঁড়ে দিই, ব্যাস তাহলেই তো কাজ হাসিল হয়ে যাবে। না না, আমি সেভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে এগুলো ছাড়া তো আমার কাছে আর কিছু নেই। আমি কি দিলে তুমি আমায় ছেড়ে দেবে বলো, আমি তাই দেব। থাক, আর নাটক করো না। তুমি ঠিক কি বলতে চেয়েছো
এটা আমি ভালো মতন বুঝতে পেরেছি। তোমার এই সব গয়না গাটি না তুমি তোমার কাছেই রাখো। প্রাণ থাকতে অর্জুনদার সাথে বেইমানি এই তিতলি রানী কোনোদিনও করবে না। বেইমানি তো তোমাদের অর্জুনদাই করছে, রাস্তায় ধরে ধরে অকারণে নিরপরাধ লোকদের পেটায়। আমি তো নিজের চোখে দেখেছি সেদিন বস্তিতে, লোকটা বারবার বলছিল ও কিছু করেনি, ওর নির্দোষ, তাও তোমাদের ওই অর্জুনদা ওকে পেটাচ্ছিল। তোমাকে আর এক কথা কবার বলতে হবে বলো তো? ও যে একটা খারাপ লোক, ওর আতঙ্কে আমাদের পাড়ার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেত। তুমি জানো মনোজকে পিটিয়ে অর্জুনদা যে কত মেয়ের জীবন বাঁচিয়েছে, তুমি কি করে বুঝবে? বাড়ি ছাড়া তো রাস্তায় বেরো হো না। শোনো, এই বস্তির প্রত্যেকটা লোক না অর্জুনদাকে নিজের ছেলের মতন ভালোবাসে। তুমি জানো অর্জুনদার জন্য কত মানুষের পেটের ভাত জোটে? ভগবান বলে সবাই অর্জুনদাকে, ভগবান। পুরুত দাদুও বলে ভগবান নিজে সব জায়গায় আসতে পারে না বলে অর্জুনদাকে আমাদের কাছে পাঠিয়েছে। ও মানুষ নয়, সত্যি দেবতা। কাকে কি ছুটছে তুমি? হাত ভেঙে দেবো ওর গায়ে লাগলে। তুমি জানো ওকে? অর্জুনদা আমাদের গরিব মানুষের ভগবান। ওই অর্জুন দাদা আছে বলে আমাদের বস্তিবাসীদের মাথার উপরে ছাদ আছে আর পেটে ভাত আছে। তুমি অর্জুনকে ভালোবাসো? কি? হ্যাঁ, কি বলতে চাও তুমি? তুমি ভালোবাসো না অর্জুনকে? সত্যি করে বলো। তাতে তোমার কি? আসলে আমিও তো একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তুমি আমার কাছে ধরা পড়ে গেলে। তাই আমার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা তুমিই সব থেকে ভালো বুঝবে। একজনকে ভালোবাসলে তবেই তো আর একজনের ভালোবাসার মর্যাদা দেওয়া যায়, তাই না? তার কষ্টটা বোঝা যায়। আমি এটাই চাই যে তোমার ভালোবাসা পূর্ণতা পাক, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভালোবাসাকেও পূর্ণতা পেতে দাও। ছেড়ে দাও না গো আমাকে, যেতে দাও না আমাকে আমার রাহুলের কাছে, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তুমি তুমি না খুব খারাপ গো। এইসব ভালোবাসার কথা বলে আমাকে ফাঁসিয়ে দিলে তো। এবার আমি কি বলি তোমায়? তুমি রাহুলের কাছে যাবে, এই তো? ঠিক আছে, আমি সাহায্য করবো তোমায়। তুমি সত্যি আমার হেল্প করবে? সত্যি। এই কোকা, দেখো তো এই ছেলেটাকে চেনো কি না? লোকটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, পকেটে একটা বন্দুক লোকানো আছে। কি হলো বলো? দেখি। দেখো। এ মা, কে? কি বাজে দেখতে, তাই না? একে কোনোদিন দেখিনি। তুই দেখো নি? না। এই ছেলে আর মেয়েটাকে কি এই এলাকায় দেখেছে নাকি? দেখেছে তো বলে মনে হচ্ছে না, আবার দেখেও থাকতে পারি না। মানে বুঝতে পারছেন, যদি একটু দানা পানি জোটে তাহলে স্যার রাজধানীর মতন স্পিডে মাথা কাজ করে যাবে। দানা পানি? রাজধানীর মতো মাথাটা চালাও তো। না মানে স্যার, অর্জুনকে গত দিনই এই চত্বরে দেখি। তবে হ্যাঁ, ওই যে ছেলেটা চলে গেল হচ্ছে অর্জুনের চামচা, ওকে যদি ফলো করতে পারেন স্যার তাহলে অর্জুনের খবর আপনারা পেয়ে যান। তাহলে চলি স্যার। ঠিক আছে। হ্যাঁ, এই ছেলেটা অর্জুনের চামচা। হ্যালো হ্যালো রাহুল, আমি পাপড়ি, মিলির বেস্ট ফ্রেন্ড, রিমেম্বার? রিমেম্বার?
কি ব্যাপার বলো? মিলিকে এখনো খুঁজে পাওয়া যায়নি না? কেউ জানে না মিলি মিসিং। এ কি করে জানলো? আমার যে কি টেনশন হচ্ছে না, কি জানি কোথায় আছে, কিভাবে আছে। আচ্ছা রাহুল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মানে ওই আছি আর কি। তোমার মনটা খুব খারাপ তাই না? হবেই তো, মিলির মতো একটা সুইট মেয়ে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি জানি তোমার মনটা খুব খারাপ, কিন্তু আমি আছি তোমার পাশে। থ্যাঙ্কস পাপড়ি। বলছি যে বাড়িতে বসে মন কেমন করবে, তার থেকে বরং চলো না আমরা দুজন মিলে গিয়ে কফি শপে কফি খেয়ে আসি। তুমি কত ভাবো অন্যের জন্য। থ্যাঙ্কস পাপড়ি। দেখো রাহুল, আমি তো মিলির বেস্ট ফ্রেন্ড, তাই মিলির অ্যাবসেন্সে আমি কিন্তু তোমার সব সময় পাশে থাকবো, তোমার মেন্টাল সাপোর্ট হয়ে থাকবো। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। না, তোমার যদি ধরো কফি খেতে ইচ্ছে না করে, তোমার যদি রিলস বানাতে ইচ্ছে করে, তাহলেও কিন্তু আমি তোমায় হেল্প করতে পারি। পাপড়ি, আই থিঙ্ক। হ্যাঁ রাহুল, বলো। আরে আজ এদের অ্যাডশুট আছে। বিয়ের পরদিনই তো ছিল এদের অ্যাডশুটটা। পাপড়ি, আজ না, সাম আদার ডে। থ্যাঙ্কস ফর কলিং। ওকে। কি আছে ওই মিলির মধ্যে যেটা আমার মধ্যে নেই? আজকের পুরো প্ল্যানটা হতে হতেও হলো না। আপনি তো সেই দিনই ট্রায়াল দিয়ে নিয়ে গেলেন। অ্যাকচুয়ালি আমি সেদিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, সেই জন্য প্রপারলি এটা পরে দেখা হয়নি। পরে গিয়ে যখন দেখছি প্রপারলি ফিট করছে না। আমার এই যে ট্যাগটাও রয়েছে, আমি এটা বার করিনি। আর বিলটাও আছে। তাছাড়া আপনাদের তো 7 দিনের রিটার্ন পলিসি আছে, তাই না? হ্যাঁ, তা বলেছিলাম। ঠিক আছে, এই যে আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি কেন সিনেমা বা সিরিয়ালে ট্রাই করছেন না? আপনি এত গুড লুকিং, হ্যান্ডসাম, আপনার তো যে কোনো দিন ট্রাই করা উচিত। আপনি কিন্তু খুব ভালো রোল পাবেন। আর আপনি যদি হিরো হতেন না, আমি আপনার সবচেয়ে বড় ফ্যান হতাম। না, শখ ছিল, আসলে সে শখ পূরণ হয়নি। খুব অল্প বয়সে সংসারের কাজে ঢুকে যেতে হয়, তো এই জন্য পূরণ হলো না। তাতে কি হয়েছে? আপনি তো এখনো ট্রাই করতে পারেন। আপনি জানেন আমার না সিনেমা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু আছে, আমি আপনার কথা ডেফিনেটলি রেকমেন্ড করব। আপনি বলবেন? একদম নিশ্চয়ই। এই নিন টাকাটা, এই নিন আপনার টাকাটা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও থাকবেন। আসি। হ্যাঁ। ঠাকুর করে তো টাকাটা পেয়ে গেছি। যাক বাবা, বাঁচলাম। এবার এটা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গাড়িটা থামান বলছি, এক্ষুনি গাড়িটা থামান, ছেড়ে দিন আমাকে, বারবার বলছি থামান গাড়িটা। সেটা কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো? হলে হোক, যা খুশি হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমি রাহুলের কাছে যাব। আপনি বাবার সামনে থেকে আমাকে নিয়ে পালাতে পারেন, কিন্তু রাহুলের সামনে থেকে আপনি কখনো এটা করতে পারবেন না। দেখুন না, রাহুল এবার নিজে আসবে আমাকে বাঁচাতে। আমিও তো সেটাই চাই, আসুক না, আসুক। ওকে কষ্ট দিতেই আপনি আমাকে তুলে এনেছেন তো? কেন? ওর তো সত্যি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ওর আমার জন্য। আপনার হাসি পাচ্ছে? আপনি জানেন রাহুল হয়তো এত করে না খেয়ে দিয়ে আমাকে খুঁজছে সব জায়গায়, মিলি মিলি বলে চিৎকার করছে। এইভাবে পাগলের মতো খুঁজতে খুঁজতে রাহুল ঠিক পেয়ে যাবে আমাকে। সে আপনি আমাকে পাতালেই লুকিয়ে রাখুন আর যেখানে পারে রাখুন। তাই নাকি? হ্যাঁ তাই। পাচ্ছি না, খিদে পেটটা পুরো চলে যাচ্ছে একদম। রাহুল, তুমি এসো না আমার কাছে, নিয়ে যাও না আমাকে এখান থেকে। তুমি তো জানো আমি খিদে পেটে একদম থাকতে পারি না, খুব কষ্ট হয় আমার। এসো না, নিয়ে যাও না আমাকে প্লিজ।
প্লিজ নিয়ে যাও। রাহুল, তুমি এসেছো? সাবধান, তুমি আমার কাছে ঠিক আসবে রাহুল। নিন, খাবারটা খেয়ে নিন। না, আমি খাবো না। প্রয়োজনে না বিষ খাবো, কিন্তু আপনার মতো একজন ক্রিমিনালের হাতের খাবার খাবো না। এই মেয়ে, তোমার এত দিমাগ কিসের? হ্যাঁ, বড় লোকের মেয়ে তো তিতলি, খিদের জ্বালা যে কি কোনোদিনও টেরও পায়নি। যা চেয়েছে হাতের সামনে পেয়ে গেছে, তো খাবারটা রইল। খেতে ইচ্ছা করলে খাবেন, না করলে খাবেন না। চল। এই যে শুনুন, প্রয়োজন পড়লে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আপনার দেওয়া খাবার আমি কিছুতেই খাবো না। খাবো না, খাবো না, খাবো না। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম। অর্জুনা, তুমি তুমি ওকে ছেড়ে দাও, ওকে আমি দেখে নিচ্ছি। ছাড়ো আমাকে, কাউকে আমায় ধরতে হবে না, আমি ঠিক হয়ে যাবো নিজে। এইভাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, মুশকিল তো। ডাক্তার ডাকতে হবে মনে হচ্ছে। অর্জুনা, তুমি কি ভেবেছো পুলিশ তোর মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে? ডাক্তার ডাকতে গেলে জানাজানি হয়ে যেতে পারে। আরে বাবা, কাল রাত থেকে হয়তো রাগ দেখিয়ে মেজা দেখিয়ে তেমন কিছু খাইনি বলে মাথাটা ঘুরে গেছে, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই একটু আগে ভোলাকে দেখলাম একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল, ওই প্যাকেটটা নিয়ে চলে আয়। কেন? ভোলার মিষ্টির প্যাকেট দিয়ে কি হবে? এখানে ভাত তরকারি এত কিছু আছে, সেগুলো খাক না। না, আমাকে কিন্তু কিচ্ছু খাওয়ানোর চেষ্টা করবে না, আমি বলে দিলাম। শুনলে শুনলে তো অর্জুন দা? এই, তোকে এত কথা বলতে কে বলেছে? যেটা বললাম সেটা কর, যা। বসুন। আবার মাথা ঘুরে পড়ে যাবেন, বসুন। কি হলো, বসুন। এই, তোর এতক্ষণ লাগছে কেন? নিন, খেয়ে নিন। মাথা ঘুরে পড়ে যাচ্ছে কিন্তু জেদ কমছে না। মিষ্টিটা খেয়ে নিন, ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। আমি তো বললাম খাবো না। খাবেন না তো? না। খাবেন না? না বললাম তো। খেতে হবে। খাবো না। মুখটা খুলুন, মুখটা। একদম ফেলবে না। যদি পড়ে তাহলে মেজে থেকে উঠিয়ে কুড়িয়ে আপনাকে খাওয়াবো। আর এটা খেয়ে জলটা খাবেন।